আজকের যে প্রতিপাদ্য বিপদমুক্ত নৌযাত্রা এবং জানমালের সুরক্ষা, ঠিক এই বিষয়টি মাথায় রেখেই 1994 সালে তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া কোস্টগার্ড অ্যাক্ট প্রণয়ন করেন এবং 1995 সালের 14 ফেব্রুয়ারিতে বাংলাদেশ কোস্টগার্ড তার আনুষ্ঠানিক যাত্রা শুরু করে। এই দীর্ঘ পথ পরিক্রমায় বাংলাদেশের নদী ও সমুদ্র বন্দর, নৌপথ, সমুদ্র সীমানা এবং তৎসংলগ্ন উপকূলীয় এলাকায় আইন প্রয়োগকারী, শৃঙ্খলা ও জানমাল রক্ষাকারী বাহিনী হিসেবে কোস্টগার্ড নির্ভরতা এবং আস্থার সঙ্গে কাজ করে আসছে। এই দায়িত্ব পালনকালে বাংলাদেশ কোস্টগার্ড নৌ পরিবহন অধিদপ্তর এবং নৌ পরিবহন মন্ত্রণালয়ের সঙ্গে মিলেমিশে একত্রে কাজ করে থাকে। বিভিন্ন নীতি প্রণয়নের ক্ষেত্রে ডিজি শিপিং মূল ভূমিকা পালন করেন এবং সেই নীতির বাস্তবায়ন এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে সুপারিশ প্রণয়নের জন্য আমরা নিয়োজিত থাকি। এরই অংশ হিসেবে ডিজি শিপিংয়ের সঙ্গে বাংলাদেশ কোস্টগার্ড ডেজিগনেটেড অথরিটি এর অংশ হিসেবে আন্তর্জাতিক নিরাপত্তা মানদণ্ড ISPS কোডের বাস্তবায়নে সরাসরি কাজ করছি। বর্তমানে ডিজি শিপিংয়ের তত্ত্বাবধানে যে ডাটাবেস তৈরির কাজ চলছে, এটিতেও মাঠ পর্যায়ে তথ্য সংগ্রহ আমরা নিয়মিতভাবে সক্রিয়ভাবে অংশগ্রহণ করছি। এছাড়াও বোট মালিক এবং ক্রুদের নিরাপত্তার জন্য আমরা নিয়মিতভাবে নৌ শ্রমিকদের সচেতনতা বৃদ্ধির জন্য বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে থাকি। পাশাপাশি পরিদর্শনের মাধ্যমে লাইফ জ্যাকেট এবং বয়া ব্যবহার, অগ্নি নির্বাপনী ব্যবস্থাপনা এবং অন্যান্য বিষয়গুলি আমরা তদারকি করে থাকি যেন দুর্ঘটনা হ্রাস করা সম্ভব হয়। আপনারা মিডিয়ায় দেখেছেন সাম্প্রতিককালে আন্দামান সাগরে ভাসতে থাকা মানব পাচারের শিকার 9 জন বাংলাদেশি এবং অন্যান্য রোহিঙ্গা সদস্যদেরকে MV মেঘনা প্রাইড কর্তৃক উদ্ধার করা হলে পরবর্তীতে কোস্টগার্ড দ্রুততম সময়ে তাদেরকে সমুদ্র থেকে ফিরিয়ে আনে এবং স্বজনদের মাঝে পৌঁছে দেয়। এই মানবিক ও সাহসিকতাপূর্ণ কাজের জন্যে ডিজি শিপিংয়ের পাশাপাশি বাংলাদেশ কোস্টগার্ড UNHCR এর প্রশংসা অর্জন করেছে। এছাড়াও অন্যান্য দুর্ঘটনায় বাংলাদেশ কোস্টগার্ডের সাহসিকতা আজ সর্বজন স্বীকৃত। বিগত সময়ে ঘটে যাওয়া বাংলার সৌরভ, বাংলার জ্যোতি এবং BLPG সোফিয়া জাহাজে সংঘটিত অগ্নিকাণ্ড সফলভাবে নিয়ন্ত্রণ ও নির্বাপন করার মাধ্যমে প্রদর্শিত অসাধারণ সাহসিকতা এবং দক্ষতার স্বীকৃতি স্বরূপ ইন্টারন্যাশনাল মেরিটাইম অর্গানাইজেশন কর্তৃক বাংলাদেশ কোস্টগার্ড সদস্যদেরকে ব্রেভারি অ্যাওয়ার্ড প্রদান করা হয়েছে। আমাদের দুর্ঘটনাপ্রবণ ঋতুসমূহে ঘূর্ণিঝড়, নৌ দুর্ঘটনা ও বৈরী আবহাওয়ায় বিগত বছরে আমরা প্রায় 1025 জন নাবিক সাধারণ মানুষকে জীবিত এবং দুর্ঘটনার ফলে দুঃখজনকভাবে মৃত্যুবরণকারী 52 জনের মৃতদেহ উদ্ধার করেছি। একসময় বাংলাদেশের গভীর সমুদ্রে এবং বহির্নোঙর এলাকায় সশস্ত্র ডাকাতি একটি বড় উদ্বেগের বিষয় ছিল। বাংলাদেশ কোস্টগার্ডের নিয়মিত টহল, গোয়েন্দা নজরদারি এবং এটি প্রতিহত করার জন্য জিরো টলারেন্স নীতির ফলে এই ঘটনাসমূহ উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে। আন্তর্জাতিক জরিপ সংস্থা রিক্যাপের রিপোর্ট অনুযায়ী বিগত 24 এবং 25 সালে মোট 17টি ঘটনা বাংলাদেশের জলসীমায় রিপোর্ট হয়েছিল। আমাদের গৃহীত পদক্ষেপের ফলে 2026 সালে এই ঘটনা শূন্য। এখন পর্যন্ত কোনো ঘটনা আমরা ঘটতে দেই নাই। এছাড়াও খুলনা, বরিশাল ও চট্টগ্রামের নৌপথসমূহে আমাদের নিয়মিত কম্বিং অপারেশনের ফলে গত 6 মাসে নদীপথে কোনো চুরি, ডাকাতি এবং দুষ্কৃতিকারীর ঘটনা ঘটেনি। বাংলাদেশ কোস্টগার্ড তাৎক্ষণিক বিপদে পতিত যে কোনো নৌযানকে এবং প্যাসেঞ্জারদেরকে দ্রুত সাহায্য প্রদানের জন্য র্যাপিড রেসপন্স হেল্পলাইন হিসেবে 161111 এই নাম্বার চালু করেছে। 24 ঘন্টা আমাদের অপারেটর এই ফোন অ্যাটেন্ড করে। গত 1 বছরে আমরা 5730টি কল রিসিভ করি। এখানে অনেক মিস কল এবং ভুয়া কলও থাকে। তারপরে আমরা প্রত্যেকটি কল যত্নের সঙ্গে অ্যাড্রেস করি এবং গত বছরে আমরা 740টি জরুরি সহায়তা প্রদান করেছি এবং আপনারা সোশ্যাল মিডিয়া সহ বিভিন্ন মিডিয়ায় দেখেছেন। এর মাধ্যমে মানুষের জীবন রক্ষা সহ অন্যান্য উপকার আমরা পৌঁছে দিতে পেরেছি। মাননীয় প্রতিমন্ত্রী মহোদয় যে কথাটি বলেছেন, ঈদের সময় নৌপথ নিরাপদ রাখার জন্য আমাদের ভূমিকা গত রোজার ঈদেও আমরা অ্যাক্টিভলি নিয়োজিত ছিলাম। ইনশাআল্লাহ এই বছর কোরবানি ঈদেও আমাদের এই প্রচেষ্টা সকল বড় বড় ঘাটসমূহে, কমিউনিকেশন হাবসমূহে আমাদের উপস্থিত থাকবে। এইরকম উৎসব সময়গুলিতে লঞ্চগুলিতে ধারণ ক্ষমতার অতিরিক্ত দায়িত্ব গ্রহণ, রোধ করা এবং সকলকে নিয়ম মানতে উৎসাহিত করাটাই আমাদের মূল ভূমিকা হবে। এছাড়াও নৌপথের একটি বড় অংশ আমাদের প্রোটোকল রুট, যেখানে বাণিজ্যিক জাহাজগুলি চলাচল করে, সেই অংশেও আমরা গত 1 বছরে প্রায় 3000 জাহাজকে ইন্সপেক্ট করেছি নিরাপত্তা এবং আইনগত সহায়তা প্রদানের জন্য। পরিশেষে আমি বলতে চাই, বাংলাদেশ কোস্টগার্ড নৌ মন্ত্রণালয় এবং নৌ পরিবহন অধিদপ্তরের সঙ্গে সমন্বিতভাবে
এই সেক্টরে নিরবিচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে। একটি নিরাপদ নৌপথ, সমৃদ্ধ অর্থনীতির ভিত্তি এবং অনেক জালমালের নিরাপত্তাটা আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই প্রেক্ষিতে আমি নৌ নিরাপত্তা সপ্তাহ 2026-এর সাফল্য কামনা করি। নৌ পরিবহন মন্ত্রণালয়, মালিক শ্রমিক সমিতি, অন্যান্য সংস্থা এবং সংশ্লিষ্ট সকলে যারা আজকে উপস্থিত আছেন, তাদের সকলকে আমি কোস্টগার্ডের তরফ থেকে আমাদের কার্য সম্পাদনে সহায়তা করার জন্য বিশেষ ধন্যবাদ জ্ঞাপন করছি। আজকের এই মহতী অনুষ্ঠানে আমাদেরকে আমন্ত্রণ এবং বক্তৃতা দেওয়ার সুযোগ দেওয়ার জন্য আমি আয়োজককে বিশেষ ধন্যবাদ জানাচ্ছি।